আল্লাহ তাআলার একটা ইচ্ছা প্রকাশ করলেন, সেটা হলো এই, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে? সাহাবীদের কাছে আল্লাহ তাআলা একটা ইচ্ছা ছাড়লেন, সেটা হলো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে আগে আগে বসে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে রমজান মাস, আরো একটা জুমা আমরা পাবো। আল্লাহ তাআলা দিন গণনার জন্য যত মাস নাজিল করেছেন, সবচেয়ে দামি মাস, কোরআন নাজিলের মাস, রহমত বরকতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। কোন মাস? রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই অনেক বড় বড় নেয়ামত আমাদেরকে দান করলেন। না চাইতেই দান করলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, যার পর আর কোন নবী আসবে না, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, সমস্ত গুনাহগারদের জন্য যিনি সুপারিশকারী হবে, এবং উনি যার ব্যাপারে সুপারিশ করবেন আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, এমন একজন নবী, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করলেন। আর আমরা কি হইলাম? পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবী আসার আগ পর্যন্ত যত নবীর যত উম্মত, সমস্ত নবীর সমস্ত উম্মতের চাইতে আল্লাহ তাআলা বর্তমান সময়ের উম্মতগুলোকে, অর্থাৎ বিশ্ব নবীর শেষ উম্মতগুলোকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন। আরো কি দিলেন? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মোটামোটা 104খানা কিতাব নাযিল করছেন। এছাড়া মানব রচিত বহু কিতাব আছে, সমস্ত আসমানি কিতাব, জমিনি কিতাব, সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, নির্ভুল কিতাব আল কোরআনুল কারীম, কালামুল্লাহ। এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। তাহলে আমরা সর্বপ্রথম পাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী। বলেন আমরা কি পাইলাম? আমার আপনার নবী কি নবী? বলেন শ্রেষ্ঠ নবী। আমার আপনার নবী, আমি আপনি শ্রেষ্ঠ উম্মত, আমি আপনি। আমরা পাইলাম শ্রেষ্ঠ কিতাব। আমরা পাইলাম কি কিতাব? অনেকে বলে না, মুখে তালা দিয়ে রাখছে, বলেন আমরা কি পাইলাম? শ্রেষ্ঠ কিতাব পাইলাম। আবার সামনে আসতেছে শ্রেষ্ঠ মাস, সামনে আসতেছে কি মাস? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কিতাব যাদের উপর নাযিল করছেন, শ্রেষ্ঠ মাস যাদেরকে দিচ্ছেন, আল্লাহ তাআলা ওই জাতি থেকে ভালো কিছু আচরণ আশা করেন কিনা? এই আশা করাটা কি ন্যায় না অন্যায়? তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কাছ থেকে কিছু চাইলেন। আল্লাহর কিছু ইচ্ছা, একটা ইচ্ছা সাহাবায়ে কেরামদের কাছে চাইলেন। কি ইচ্ছা? আল্লাহ তাআলা বলেন, এটা সূরা বাকারার 200 কত নম্বর আয়াত? 284 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ তাআলা, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে,
নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবকিছু একমাত্র আল্লাহর জন্য। বলেন সবকিছু কার জন্য? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু, তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন রাখো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন গোপন প্রকাশ্যে যা তোমরা করো সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের থেকে হিসাব গ্রহণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাব গ্রহণ করার পরে যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিতে পারেন, আবার যার ব্যাপারে তিনি শাস্তি নির্ধারণ করতে চান সেই শাস্তিও তিনি নির্ধারণ করতে পারেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করার ক্ষেত্রে এবং শাস্তি প্রদান করার ক্ষেত্রে শক্তিশালী, ক্ষমতাবান। এটা উনি পারবেন, এটা তার দ্বারা কোনো অসম্ভব কিছু না। এটা আল্লাহ তাআলা সাহাবাদেরকে জানায় দিলেন। তাহলে সাহাবীদের কাছে চাইলেনটা কি? আল্লাহ তাআলার একটা ইচ্ছা প্রকাশ করলেন, সেটা হলো এই। শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে? সাহাবীদের কাছে আল্লাহ তাআলা একটা ইচ্ছা ছাড়লেন, সেটা হলো তোমরা কখনো গুনাহ করবা না, তোমরা কখনো গুনাহ করবা না। সাহাবায়ে কেরাম তো স্বেচ্ছায় গুনাহ করা প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা যে ইচ্ছাটা চাইলেন সেটা হলো মনে মনে যে গুনাহের কল্পনা জল্পনা, এই কল্পনা জল্পনাও তোমাদের অন্তর থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি কথা মনে করেন? নবীরা তো গুনাহ করেন না, গুনাহের কল্পনা তাদের অন্তরে আসে না। সেই যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো মানুষ, নবীও মানুষ। নবী হলেন মানে যার সাথে কোনো তুলনা চলে না, তুলনাহীন, আল্লাহ তাআলার পরবর্তী মর্যাদা যার, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। মানে তুলনার বাইরে। সাহাবায়ে কেরাম তো নবী না, গুনাহ করেছেন। সাহাবায়ে কেরাম, বহু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন যারা গুনাহ করেছেন, গুনাহে লিপ্ত ছিলেন, যারা জিনার গুনাহ করে ফেলেছেন। এখন এই আল্লাহ তাআলা যে ইচ্ছাটা আমাদের কাছে আসলো সাহাবায়ে কেরামদের কাছে, যে গুনাহের কল্পনা তোমরা করবা না। এখন তো সাহাবায়ে কেরাম একরকম বেগা সেগা খেয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যাই জান্নাতে যাওয়ার একটা আশা ছিল, কিন্তু এই আয়াত আসার পর তো সেটাও দেখি একরকম বন্ধ হওয়ার পথে। গুনাহের কল্পনা তো আসতেই পারে। আল্লাহর নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কিন্তু বনি ইসরাঈলের মতো হয়ো না। বনি ইসরাঈলের নবী মূসা যখন বনি ইসরাঈলের কাছে আল্লাহর কোন বিধান শোনাইতো, তো বনি ইসরাঈলরা বলতো সামি'না ওয়া আসাইনা, বলতো মূসা আল্লাহ তাআলার যে বিধান আপনি আমাদেরকে শুনাইলেন এটা আমরা শুনলাম, পাশাপাশি ওয়া আসাইনা, কিন্তু মানতে পারলাম না। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন, আমার উম্মতেরা, আমার সাহাবারা বনি ইসরাঈলের মতন তোমরা কিন্তু হয়ো না। সাহাবায়ে কেরাম এমন একটি জামাতের নাম যারা সদা সর্বদা দিনকে, আখিরাতকে দুনিয়ার সর্বোচ্চ শিখরে রাখছেন, সব সময় দুনিয়ার থেকে আখিরাতকে সামনে রেখেছেন, দিনকে দুনিয়ার তুলনায় আগে রেখেছেন, দুনিয়াকে পিছনে রেখেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব?
আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহ তাআলার কোন বিধান যখন তোমাদের সামনে আসবে, তোমরা সামি'না ওয়া আতা'না বলবা। ও আল্লাহর নবী, আল্লাহর দ্বীন যেইভাবে, বিধান যেইভাবে আমরা শুনলাম, ওইভাবে আমরা মানলাম। আপনি কোনো টেনশন করেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এটা চাচ্ছেন যে আমরা যেন গুনাহের কল্পনাও না করি। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আজকের পর থেকে আমরা কোনোদিন গুনাহের কল্পনাও অন্তরে জায়গা দিব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গুনার তো প্রশ্নই আসে না, ইচ্ছা। এখন আবার ওয়াদা করলেন যে গুনাহের কল্পনাও আমরা করব না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু চারটিখানি কথা না, বলেন আমরা এটা পারবো, আমাদের দ্বারা সম্ভব। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে খুশি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। পুরা জামাতে সাহাবার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। এমন সন্তুষ্ট হইলেন, সাহাবায়ে কেরাম ওয়াদাবদ্ধ হলেন জীবনে কোনোদিন গুনাহের কল্পনা করবে না। ওই দিনের ঘোষণার পর থেকে সারা দুনিয়ার উম্মতি মুহাম্মদী গুনাহের কল্পনা জল্পনা যতই করুক না কেন, কল্পনার গুনাহ আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে না। সুবহানাল্লাহ। কল্পনার কোনো গুনাহ আল্লাহ তাআলা লেখেন না, এটা শাস্তিও দেন না। সাহাবায়ে কেরামদের আজমতের কারণে, ওয়াদার কারণে। অনেকে আমরা মনে করি 2-4 জন মুষ্টিময় কিছু লোক, যে সাহাবায়ে কেরাম গুনাহ করে, আমরাও গুনাহ করি। সাহাবায়ে কেরামও মানুষ, আমরাও মানুষ, তো প্রায় কাছাকাছি, সমান সমান। তেমন তো কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো আল্লাহ নবীকে ওনারা দেখছেন, আমরা দেখিনি। সাহাবায়ে কেরামদের সাথে আমাদের অনেক পার্থক্য আছে। প্রথম পার্থক্য দেখেন আল্লাহ তাআলা দেখাই দিলেন। আল্লাহ তাআলার ইচ্ছা সাহাবায়ে কেরামদের কাছে পেশ করলেন, তোমরা গুনাহের কল্পনা করবে না। সাথে সাথে তারা ওয়াদাবদ্ধ হইলেন যে আল্লাহ, গুনাহের কল্পনা না করার কারণে যদি আপনি খুশি থাকেন, তবে সেটাই ঠিক। আজকের পর থেকে আমরা কোনোদিন গুনাহের কল্পনাই করব না। এই যে আমরা গুনাহের চিন্তা করি, একটা গুনাহ তো আর মনে চাইলেই করা যায় না, অনেক সিস্টেমে এটাকে এস্টাবলিশ করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়। অনেক জল্পনা কল্পনা, অনেক প্ল্যান প্রোগ্রাম করে একটা গুনাহ মানুষ করে। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি কি, র্যাব, পুলিশ, যাই হোক, গুনাহ করতে চাইলে কি করতে হয়? প্ল্যান প্রোগ্রাম করতে হয়। প্রথমে জামাইরে অ্যারেস্ট করবে, তারপরে থানায় নিবে, তারপরে বিবিটা যদি একটু সুন্দর হয় তারে ভয় দেখাবে, দেখানোর পরে স্বামীকে ছাড়ানোর লোভ দিয়ে স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করবে, ধর্ষণ করবে। নাউযুবিল্লাহ করেন। লানত এই সমস্ত মানুষের জন্য। এই 2-4টা পুলিশ, র্যাব এগুলোর দুষ্টমির কারণে শত শত নিরীহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলোর প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিয়া শাস্তি দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? জনগণের রক্ষক হয়ে তারা বক্ষক হয়। সাহাবায়ে কেরাম যেখানে কল্পনাই করে না গুনাহের, সেখানে গুনাহ প্রতিষ্ঠিত করার জন্য কত প্ল্যান তার। নাউযুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ দুষ্ট হইলে রমজান মাসে লাইলাতুল কদরে সে গুনাহের কাজ, গুনাহের কাজ সে আপনার আদায় করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ নবীর স্পষ্ট কথা এরকম, কেউ যদি কারোর অন্যের বিবির সাথে জিনা করে, সে কেমন যেন তার মায়ের সাথে জিনা করলো। এরা তো মুসলিম, এরা মুসলিম না? এই সমাজে দেখা যায় যারা সবচেয়ে বড় বড় লম্পট, গুনাহগার, সবচেয়ে বড় বড় দুষ্ট, সবচেয়ে বড় বড় চোর, এগুলো জেলখানার বাইরেও ভালো, জেলখানার ভিতরে আরো বেশি ভালো। কথা বলেন না ঠিক কিনা?
আর সমাজের দেশের যারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ, যারা আলেমে দ্বীন, যারা নবীর ওয়ারিস, আল্লাহ রাসূলের ঘোষণা মতে যারা দ্বীনের রাহবার, ওনাদেরকে হাতে ডান্ডা বেরি পরায়া জাতিকে বুঝায় আর হলো সবচেয়ে বড় আসামি। সেই আসামিরা যখন জেলখানা থেকে বের হয়ে পড়ে এদিক সেদিক যায়, জনগণের সালামের ভিড়ে তারা অস্থির থাকে, এত সালাম এত শান্তি তাদের সামনে আসতে থাকে। আর এই চোরগুলোর যখন ডান্ডাবিড়ি ছাড়াই হাত খুলে হাঁটায়, চতুর্দিক দিয়ে গালাগালি শুনতে থাকে। দুনিয়াতে আল্লাহ তাআলা দেখাইতেছে, দেখো তোমরা যাদেরকে ডান্ডাবিড়ি পড়াও, আমি আল্লাহর কাছে আরশে আজিমের খাতায় তারা ডান্ডাবিড়ির আসামি না, তারা জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যারা ডান্ডাবিড়ি মুক্ত করে যে সমস্ত চোরগুলোর লালন পালন করো, তোমরা যদিও দুনিয়ার জমিনে এদেরকে সুশীল সমাজের নায়ক বানাও, আমি আল্লাহর আরশে আজিমে তারা সুশীল সমাজের নায়ক না, বরং তারা জাহান্নামের আসামি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি আদর্শ আমাদের সামনে রাখে, আর আমরা কি করি? আল্লাহ তাআলা এই সমস্ত চোরগুলো থেকে আমাদের দেশকে, দেশের মানুষকে হেফাজত করুন বলি আমিন। গুনাহ তো আসবেই, কোরআনের কথা, ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু। প্রত্যেকটা মানুষের অন্তরে একটা নফস আছে, যে নফসের নাম হলো নফসে আম্মারা। নফস হলো তিন প্রকার, সবচেয়ে খারাপ এবং শক্তিশালী নফস হলো নফসে আম্মারা। এর কাজই হলো গুনাহের দিকে মানুষকে টানা। গুনাহের দিকে মানুষকে কি করা? মানুষকে গুনাহের দিকে আকর্ষণ করে। বলেন নফসে আম্মারার কাজ কি ভাই? গুনাহের দিকে মানুষকে টানবে, সবসময় গুনাহের দিকে মানুষকে টানবে, এটা নফসে আম্মারার কাজ। কিন্তু আপনি যদি, আমি যদি এই গুনাহের, এই নফসে আম্মারার টানে সাড়া না দিই, তাহলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহর ভয়কে স্মরণ করে, কিয়ামতের দিবসের বিচার দিবসকে স্মরণ করে দুনিয়ার জমিনে কোন গুনাহের মুখোমুখি হয়ে যায়, আর সে বিচার দিবসের ভয়ে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে দুনিয়ায় যেই গুনাহ তার সামনে আসলো সেই গুনাহ থেকে সে নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র গুনাহ থেকে নিজেকে বিরত রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন আয়াত নাযিল করলাম, এই সমস্ত বান্দা বান্দির জন্য আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান হিসেবে বানায় দিব। সুবহানাল্লাহ। মান খাফা মাকাম রাব্বি, যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, মনের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচায় রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ। জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। কিসের থেকে বাঁচলে? গুনাহ থেকে বাঁচলে। বলেন না, কিসের থেকে বাঁচলে? গুনাহ থেকে বাঁচলে। কিন্তু সেই গুনাহ আমরা তো ইচ্ছা করে করে করি, বাঁচার তো নামগন্ধই নেই। সেই গুনাহ করতে থাকি আমরা অনবরত, ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনাহ করতেই থাকি। সাহাবায়ে কেরামদের ওই যে ওয়াদা, যে আল্লাহ আজকের পর থেকে গুনাহ তো দূরের কথা, গুনাহের কল্পনাই করব না, এরপর থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে একটা বিশেষ মর্যাদা দিলেন, সেটা হলো গুনাহের কল্পনা জল্পনা যদি আমরা করি, যতক্ষণ গুনাহ না করব ততক্ষণ আল্লাহ তাআলা এই গুনাহের কোন শাস্তি আমাদের জন্য লিখবেন না। সুবহানাল্লাহ।
কিন্তু উল্টা দিকে দেখেন, কেউ যদি নেক আমলে নিয়ত করে, এখনো নেক আমল করে নাই, শুধু কি করছে? শুধু নিয়ত, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামে একটা নেকি দান করে দিবে। অনেকে সুবহানাল্লাহ বলতে চায় না, কারণ একটা নেকিতে কি, একটা নেকির ওজন জানেন? আল্লাহ তাআলা এমন একটা নেকি তার আমল নামে দিবেন, যে নেকির ওজন তামাম আসমান জমিনের চেয়ে বেশি। এরপরও সুবহানাল্লাহ করেন, উনি মনে মনে কইছে, বুঝেন নাই? মনে মনে কোন সুবহানাল্লাহ কইলে এই সুবহানাল্লাহ সব পাবেন না। একজনে মনে মনে নামাজ পড়ে, নামাজ হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজ হবে? মনে মনে জানি আল্লাহর গুড মানি, কাজ একটাও করে না, সে মর্যাদা পাবে? মুখে বলতে হবে, মুখের বলার জিনিস, যেটা মুখে বলার দরকার ওটা অন্তরে বললে হবে না, আর যেটা অন্তরের কাজ ওটা মুখে বললে হবে না। দুইটা দুই জিনিস। কিন্তু নেক আমলে নিয়ত করছে, একজন নিয়ত করছে বাসার থেকে বের হয়ে যে আমি তাকবীর উলার সাথে নামাজটা ধরবো, ওই টাইম নিয়ে এসে বের হয়েছে। কিন্তু দেখা গেছে মসজিদে আসতে আসতে ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইতেছে, কেরাতটা একটু ছোট হয়ে গেছে, আইসা তাকবীর উলা পায় না, এক রেখা ছুটে গেছে। এরকম হয় না অনেক সময়? কিন্তু নিয়তের কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় তাকবীর উলার সওয়াব দান করে দিবেন। এমন মালিক কোথায় পাবেন বলেন? শুধু আপনার ভালো নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে বেতন দিতেছে, শুধু ভালো নিয়ত। নিয়ত করছে যে আমার যদি 1 কোটি টাকা হয়, আমি আমার গরিব আত্মীয় স্বজনদেরকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করব, আমি এইটা এটা কিনে দিব। এটা নিয়ত করতে যাবে, এখনো করে নাই। শুধুমাত্র নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি দান করে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীতে মানুষ যত নেক আমল করে, সমস্ত নেক আমলের প্রতিদান পেতে হলে নিয়ত শর্ত, নিয়ত ছাড়া সে পাবে না। একজনের দান করতে কোনো নিয়ত নেই, কোনো সবই নেই তার। বুঝেন নাই কথাটা? ভাই কি করছেন আপনি? দিলাম ফকিরে। কি নিয়তে দিয়েছেন? দিলাম আর কি। সে জানেও না যে দান যে একটা নিয়তের জিনিস। সে বলবেন আল্লাহ সন্তুষ্টির জন্য দিলাম। কথা বুঝেন নাই? নিয়ত, আমলের সওয়াব পেতে হলে নিয়তের বিকল্প না, নিয়ত করতেই হবে। আপনি নামাজ পড়ছেন, নিয়ত নাই, ভাই কোন নামাজ পড়লেন? তো ভাই পড়লাম আর কি, কোন নিয়ত নাই, কোন সওয়াব আছে? 1% সওয়াব নেই। আপনি নিয়ত থাকতে হবে, এই নিয়তটা ফরজ। আপনি জুমার নামাজ পড়তে আসছেন, জুমার নিয়ত আছে না সবার? এখন একজন নিয়তই করে নাই। আপনারা মনে করেন এটা তো সামান্য বিষয়, এটা তো সবাই জানে। সবাই জানে না। ওই যে একজন স্টেজে দাঁড়ায় মাতবাড়ি করতেছে, মাহফিলের স্টেজে মাতবাড়ি করতে গিয়ে কি যে বলবে সে তো এখন আপনার এটাকে কি বলে, উপস্থাপক। সে এখন বলতে গিয়ে বলে আমাদের নবীর নাম, আমাদের নবী কি জানি, আমাদের নবীর নাম একজনকে মোহাম্মদ কয় না, হয় নাই। সে কি মুসলিম না বলেন? আপনারা এই ভিডিওটা দেখেননি? নবীর নাম সে জানে না, সে তো মুসলিম। আপনার কি মনে হয় আজরাইল আসলে তার মুখ থেকে কালিমা বের হবে? কোনদিনও বের হবে? কি পরিমাণ সে দুনিয়ার ভিতরে নিজের সময়কে খরচ করলে নবীর নামটা তার মুখটা বের হয় না, বের দেওয়ার পরেও তো হয় নাই। আপনারা বলেন যে বাকি মানুষের অবস্থাটা কি, তার ছেলে তার বিবির অবস্থা কি বলেন? এরকম শুধু তিনি একা না, হাজার হাজার মানুষ আছে যারা নবীর নাম শুদ্ধ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের কারণে তার আমলনামায় একটা নেকি দান করবে। এটা সরকারি রুলস, জেনারেল নিয়ম। আর যখন সে আমলটা করে ফেলবে, ওই নেক আমলটা সে যদি করে, আল্লাহ তাআলা জেনারেল ভাবেই তার আমলনামায় 10টা নেকি দান করবে। ফালাহু আশরু আমসালিহা,
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নেক আমল সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। এটা সরকারি নিয়ম, জেনারেল নিয়ম। আমলের কোয়ালিটি যেমন হবে, নেক আমল বাড়তেই থাকবে। কখনো এটা 70 গুণ বেড়ে যাবে। রমজান মাসে যদি নেক আমল করে, কয় গুণ? 70 গুণ বেড়ে যাবে। ওই আমল যদি বাইতুল মাকদাসে করে, 25,000 গুণ বেড়ে যাবে। ওই আমল যদি মদিনা শরীফে করে, 50,000 গুণ বাড়বে। ওই আমল যদি আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে করে, 1,00,000 গুণ বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখলাস যদি এরকম থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি ওই লেভেল পর্যন্ত উঠে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার মধ্যে আমার মধ্যে যদি লেনদেন ভালো হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো গুণে গুণে দিব না, বেহিসাব তাকে আমি আল্লাহ দান করতে থাকবো। সুবহানাল্লাহ। কোন হিসাব কিতাব নাই। এখন কর্মচারীর সাথে মালিকের সেই সম্পর্ক, মালিক তলে তলে কর্মচারীকে কি দিবে না দিবে তো নিজের বিবিও জানবে না। কথা বলেন ঠিক কিনা? ম্যানেজার তো বহু দূরের কথা। তার স্টাফের সাথে মালিকের সম্পর্ক গভীর। সম্পর্ক কিভাবে কায়েম করছে এটা মালিক আর স্টাফ জানে। আমার আপনার মধ্যে যদি কেউ এরকম থাকে যে আল্লাহর সাথে এরকম সম্পর্ক করে ফেলছে, তাহলে হিসাব কিভাবে আলাদা? আল্লাহ তাআলা সেইভাবে মুআমালা করবে। কোন হিসাব কিতাব নাই, কোন ক্যালকুলেটর ধরবে না। তো সাহাবায়ে কেরাম যেইভাবে গুনাহ করতেন না, গুনাহের কল্পনাও করবেন না, ওয়াদা করেছেন, যার কারণে আমাদের গুনাহের নিয়ত যদি কেউ করে, গুনাহ লেখা হয় না, কিন্তু নেক আমলের নিয়ত করলে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আর আমল করলে তো কোনো কথাই নেই। কিন্তু সাহাবায়ে কেরামদের সময় কিছু কিছু গুনাহ হয়েছে এরকম অনিচ্ছাকৃত গুনাহ। আমাদের সমাজে যদি অনিচ্ছাকৃত গুনাহ হয়, সেই গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে সাহাবীদেরকে নিয়ে ফিরতেছিলেন। এমন সময় রাত গভীর হয়ে যায়। এক জায়গায় তাঁবু গেড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরাম করার জন্য আল্লাহর নবী তাঁবু গাড়লেন। সাহাবীদের মধ্যে মশওয়ারা হলো, কারা কারা ঘুমাবে, কারা কারা জাগ্রত থাকবে। সর্বসম্মতিক্রমে হযরত বেলালের কাঁধে পড়ছে জাগ্রত থাকার ডিউটি। সবাই ঘুমাবে, জাগ্রত থাকবে হযরত বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন সবার চোখে যেইভাবে ঘুম দিয়ে দিলেন, ঠিক সেইভাবে হযরত বেলালের চোখেও ঘুম দিয়ে দিলেন, ঘুমায় পড়লেন। ঘুমে এত বিভোর, কখন যে ফজর চলে গেছে, সূর্য উঠে গেছে, কারো কোনো খবর নাই। সর্বপ্রথম খবর পাইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। চোখ মেলে দেখে সবাই ঘুমায় আছে, আল্লাহর নবীও ঘুমায় আছে। হযরত আবু বকর চিন্তা করলেন ডাক দিব কি দিব না। চিন্তা করলেন যেখানে নবী সামনে উপস্থিত ঘুমায়, মাতবাড়ি করে নবীকে ডেকে ঘুম থেকে জাগানোর কোনো দরকার নাই। আল্লাহ যেহেতু জাগায় না, আমি কেন জাগাবো? সুবহানাল্লাহ। অনেক সময় দেখা গেছে ইমাম সাহেব মসজিদে হাজির, আর দিনের কথা মাসলা মাসাইল বলতেই আছে মুসল্লিরা, কোনো খোঁজ খবর না। কিন্তু ইমাম সাহেব আছে, বড়রা মসজিদে উপস্থিত থাকলে ছোটদের কাজ কি বলেন না? কি কাজ? এগুলা বাসা বাড়িতে আমরা শিখাবো। দুই চারজন মুরব্বী কথা বলতেছে, ওদিকে ছেলে একটা বামার ঢুকাই দিয়ে বসে আছে। সামাজিক ম্যানার।
যে মজলিসে ওলামায়ে কেরাম থাকে ওখানে জোরে কথা বলতে হয় না, এটা আদব। দিনই কোনো বিষয়ে আন্দাজি ফায়সালা দিয়ে বলতে হয় না যে আপনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, এটা আদবের খেলাফ। মাসলা তো আপনি দিয়ে দিয়েছেন, আর ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে কি? আদব যদি থাকতে আপনি বলতেন যে ইমাম সাহেব এখানে আছে, দিনই বিষয়, এটা হুজুরি ভালো বুঝবে, আমরা হুজুরের শরণাপন্ন হই। কি বলেন, কথা বলেন ঠিক কিনা? মজলিসে ইমাম সাহেব বসে একদিকে আর ওদিকে আড্ডা জমায় দিচ্ছে। এত বিরক্ত লাগে এই সমস্ত মজলিস, কারণ বরকত নাই তো, দেখতেছি সচক্ষে, কোরআনের নজর দিয়ে দেখতেছি এখানে কোনো বরকতই নাই। সেখানে বসায় রাখছেন ইমাম সাহেব দোয়ার জন্য, দোয়া কবুল হবে আপনার? দেখেন এই যে মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, উনি চিন্তা করলেন আল্লাহ দিয়ে তো নবীরে ঘুম পাড়ায় রাখতেছে, আমার দরকার কি মাতবাড়ি করে নবীরে ঘুম থেকে উঠানো। সুবহানাল্লাহ। উনি আবার ঘুমের বান্দরা শেরিস। একটু বড় ওমর ডাকলেন, ওমর জেগে থেকে সব ঘুমায়। ওমরের মেজাজ আবু বকরের মতো না। ওমর আর আল্লাহ নবীরে ডাক দেয় না, ডাক দিছে হযরত বেলালকে। সেই লেভেলের জারি, তোমার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কেন ডাকলা না, তুমি কেন ঘুমাইলা? আচ্ছা বলেন, এই যে ঘুমের যে পরিবেশটা তৈরি হলো, এটা কি স্বেচ্ছায় হয়েছে না অনিচ্ছায়? বলেন না, স্বেচ্ছায় না অনিচ্ছায়? এই যে অনিচ্ছায় নামাজ ফরজ হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন রকমের গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। একটা হলো স্বেচ্ছায় গুনাহ করা, একটা হলো অনিচ্ছায় গুনাহ। হয়তো উমরা যেতেছে, উমরায় বৌনিয়া, ইমিগ্রেশনের ভিতরে দেখবেন পুলিশে এই যে ছবি উঠায়, নতুন যারা যায়, পুরানদের দরকার হয় না, আমার ছবি লাগে না, আমি তো বহুত গেছি, আমার লাগে না। কিন্তু আমার ওয়াইফের তো মুখ খুলাইছে, খোলানোর আগে আমি বলতেছি যে কোন পুলিশ মহিলা অফিসার নেই তো। ওই পুলিশ অফিসারটা ভালো ছিল, বললো যে আছে, কিন্তু উনি একটু দূরে, আপনার একটু ওয়েট করতে হবে। আমি কি ঠিক আছে, ওয়েট করবো, কোনো অসুবিধা নেই, ওনাকে ডাকেন। সেই পুলিশ অফিসার পরে আসলো, বললো যে আমি তো এই ডিউটি আমার না, উনি আবার এদের বস, এই ডিউটি আমার না, আপনার ওনাকে দিয়ে তুলতে হবে। মানে উনি এখানে একটু বিটলামি করলো আর কি, কথা বুঝলেন নাই? ইহরামের কাপড় পরা, ওমরা নিয়ত করছি, ইবাদত করতে যাব, প্রথম ধাপেই গুনাহ। প্রথম ধাপেই কি? এখন আপনি তো এই মুখ না করলে কোনোভাবে আপনাকে ইমিগ্রেশন পার হইতে দিবে না। ওই মহিলা অফিসার পারতো যে ঠিক আছে ভাই আপনি নামেন, আমি উঠাই দিই, পারতো। কিন্তু কি বলেন, পারতো না এটা? কিন্তু সেটা করেনি। তো পুলিশ অফিসারটা ভদ্র ছিল। পুলিশ অফিসার বলে যে ভাই, যে আমি আমার পরিচয় দিছি, বললো যে ভাই আমি মাথা নিচু করে রাখি, ওনাকে শুধু ক্যামেরার দিকে তাকাইতে বলা, তাহলে কম্পিউটারের ছবি উঠাতে আর কোনো সমস্যা নেই। তো উনি যথেষ্ট ভদ্রতা দেখাইছে। পুলিশ কি সব একরকম নাকি বলেন? যেগুলো ভালো এগুলো একদম অন্তর থেকে কলিজা ছেড়ে দোয়াস, কথা বলেন ঠিক কিনা? বহু এই যে আমি রাস্তাঘাটে চলাফেরা করি, আমার তো দৈনিক চলাফেরা, বহু ট্রাফিক সার্জেন্ট, তাদের সাথে বসে আমি নিজের পয়সা খরচ করে তাদেরকে আইসক্রিম খাওয়াই। গতকালকের ঘটনা, গতকালকে বৃহস্পতিবার গেছে না, মারে নিয়ে আসছে আমি নারায়ণগঞ্জ থেকে, মানে কলাবাগান থেকে নিয়ে আসছি। তো কলাবাগান মোড়ে পুলিশ বক্স আছে একটা, ওখানে আমি দাঁড়ায় পাইচারি করতেছিলাম। তো একটা ট্রাফিকদের তো অনেক কষ্ট, সার্জেন্টদের অনেক কষ্ট। আপনার এই রোদে নাই, বৃষ্টি নাই, তারা যে শ্রমটা দেয়, কি বলেন ভাই? শ্রমটা অসাধারণ শ্রম না? তো মাঝে মাঝে মনে চায় যে এদেরকে অনেক কিছু খাওয়ায়, যখন মনে চায় যে পকেটে টাকা নেই, আবার টাকা থাকলে সময় হয় না, কিন্তু সময় হয়, টাকাও হয়, তখন খাওয়াই। তো একজন ট্রাফিক পুলিশ বক্সে পাইছি, আমি দৌড় দিয়ে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে আসছি। নিয়ে একটা আনলো তো খাবে না, 2টা আনলাম, যে ভাই আপনি একটা খান আমি একটা খাই, মানে উনি যেটা খায় সেই পরিবেশ তৈরি করছে। ওনার এখন নাম লেখা ছিল রফিকুল ইসলাম, রফিক লেখা, রফিক। তো যাক, খাওয়াইছি, খাইছি, কথাবার্তা বলছি, অনেক ভালো,
অনেক ভালোবাসা দিছি, ভালোবাসা নিয়েছি, মহব্বত করছি, বলছি যে আপনাদের জন্য অনেক দোয়া করি আমি। পরিচয় দেওয়ার পর তো আরো তাজিম বেড়ে গেছে। আসলে তো পুলিশের লাইনেও 2-4টা মানুষের কারণে বদনাম হয়ে যায়, কিন্তু অজস্র পুলিশ ভাইরা আছে যারা মহৎ চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? প্রথমে এক ভিডিওতে দেখলেন না, এক পুলিশ ওই মিছিল ভাঙতেছে রাস্তায় বাড়ি দিয়ে আর খাম্বায় বাড়ি দিয়ে, দেখেন না আপনারা? তো ভালো চরিত্রের অধিকারী যারা, এটা মানুষ দেখে, এটা চোখে পড়ে। বাবা মা যে শিক্ষাটা দেয় এটা চরিত্রে পড়ে না পড়ে না বলেন? সেই ভদ্রলোক মাথা নিচু করে রাখছে, চোখ নিচু করে রাখছে, আর ছবিটি উঠেছে, পরে চলে গেছে। কিন্তু তারপরে এই ব্যবস্থাপনার উপরে এত কষ্ট লাগছে। বলেন, রাষ্ট্রপ্রধানের বড় বড় এই যে যমুনা সেতু করতে পারে, টানেল করতে পারে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা ব্যবস্থা, এটা করতে পারে কি পারে না বলেন? ক্ষমতা থাকার পরে যদি এই জাতীয় দিনী বিষয়, ধর্মীয় বিষয়ে ব্যবস্থাপনা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় তাদের দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই। আপনি আলেম জালেম সব এক তলায় ছেড়ে দিলেন, কাজটা কি ঠিক করলেন আপনি? তারপর বিমানে উঠলে তো আর এক কারবার। তো বলতেছিলাম অনিচ্ছায় গুনাহ। এই যে ছবিটা উঠাইল, সেটি ইচ্ছা করে উঠেছেন অনিচ্ছায়? এটার জন্য আল্লাহ তাআলা তাকে কোনো গুনাহ দিবেন না। বিমানে উঠার পরে হাজি সাহেবদেরকে যারা নাস্তা সার্ভ করে, আরো যারা মেহমানদারি করে, সব মেয়েরা। কোনোভাবে আপনি চোখের হেফাজত করে রক্ষা করতে পারবেন? এই যে অনিচ্ছাকৃত ভাবে কিছু যে গুনাহ হয়ে যাচ্ছে, এই গুনাহ মাফ করার মালিক কে? এরকম অনেক কাজ আছে যেটা অনিচ্ছাকৃত হয়ে গেল, সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু ইচ্ছা করে করলে তার মাফ নাই। ইচ্ছা করে আয়নাঘর বানাইছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, মাপ আছে? কথা বলেন না কেন? মাপ আছে? ইচ্ছা করে মামলা দিয়ে দিছে, কি মামলা? আপনার অজ্ঞাত মামলা। এইটা আবার কোন বেশি মামলা? অজ্ঞাত মামলা দিছেই শুধু তাদের পকেট ভারী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এত অত্যাধুনিক সিস্টেম বাইরে থাকলে অজ্ঞাত মামলা দেওয়ার দরকারটা কি? অজ্ঞাত মামলাতে কি বুঝাতে চাইতেছে? এক একজন আসামি বাইরে হয় 27 বছর জেল খাটার পরে কোর্ট তাকে বেকসুর খালাস করে, তার কোনো অপরাধী নেই। ধরা পড়ছে কত বছর পরে? 27 বছর পরে। 27 বছর নিরপরাধ লোকটা আসামি হিসেবে হেঁটে গেল সারাটা জীবন, জীবনটাই তো শেষ তার। কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়। সামনে রমজান মাস, এই মাসে যেন অন্তত পক্ষে আমাদের সাধ্যের ভিতরে যে গুনাহগুলো আছে, সাহাবারা যদি গুনাহের কল্পনা না করে ওয়াদা করতে পারে, আমরা কি গুনাহ না করে ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ? যে গুনার কল্পনা থেকে বাঁচা সম্ভব না, কিন্তু অন্তত পক্ষে গুনাহ করব না, এই ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ? তাদের কাছে নিয়ে গেছেন, হাত উঠায় দেখেন। আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল করে নেন। নেক আমল চালায় যাওয়া। দেখেন, এর জন্য যেটা দরকার, প্রত্যেকটি পার্সোনাল ভাবে কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক থাকা দরকার। প্রতিটা আবাল বৃদ্ধকে তুমি কোরআনের বরকতে বরকতপূর্ণ করে দেন, বলি আমিন। সামনে রমজান মাস, পূর্ণ রমজানটা যেন আমরা গুনাহ মুক্ত ভাবে কাটাইতে পারি, আমলের সাথে কাটাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।